দর্শক আপনারা দেখছেন বাইতুল মুকাররম মসজিদ থেকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ মিছিল তারা বের করেছে। ভারতের সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক উস্কানি এবং রমজান মাসে মসজিদে ত্রিপল দিয়ে ঢুকে দেওয়ার প্রতিবাদে এই তৌহিদি ছাত্র জনতা তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা কিন্তু এই মিছিল নিয়ে তারা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছে এই মিছিল থেকে। রয়েছি আপনাদের সাথে দর্শক। এই মুহূর্তে আমরা দেখছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি। ভারতের সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক উস্কানি এবং রমজান মাসে মসজিদ ত্রিপল দিয়ে রেখে নামাজ পড়তে না যাওয়ার প্রতিবাদে বাইতুল মুকাররম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তৌহিদি ছাত্র জনতা তারা কিন্তু বিক্ষুব্ধ মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা পদযাত্রা শুরু করেছে। এই মুহূর্তে সচিবালয় যে সড়ক, সেই সড়কে কিন্তু রয়েছে এই বিক্ষোভ মিছিলটি। বিক্ষোভ
সামনে অবস্থান করছে। কিছুক্ষণ আগে বায়তুল মুকাররমের গেট থেকে তারা কিন্তু এই সংখ্যালঘু নির্যাতন এবং মুসলমানদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তারা কিন্তু এই বিক্ষুব্ধ মিছিল নিয়ে তারা কিন্তু এসেছেন। আপনারা দেখছেন এই মিছিলটি কিন্তু প্রেস ক্লাবের সামনে আসার পরেই এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তাদেরকে না যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছেন এবং প্রেস ক্লাবের সামনে তাদেরকে কিন্তু অবস্থান করার জন্য বলা হচ্ছে। দর্শক আপনাকে দেখেছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুরোধে তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে না যে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু এসেছেন এবং এখানে তারা দাঁড়াচ্ছেন আমরা দেখছি। তারা কিন্তু তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছিলেন বায়তুল মুকাররম থেকে। ভারতের সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক উস্কানি এবং রমজান মাসে মসজিদে ত্রিপল দিয়ে ঢেকে রেখে নামাজ পড়তে না দেওয়ার প্রতিবাদে বায়তুল মুকাররম থেকে তৌহিদি ছাত্র জনতা তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষুব্ধ মিছিল নিয়ে এসেছিলেন এবং সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিকের সুযোগ দেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। আপনাদের প্রচারে আমাদের আসছে সাংবাদিক ভাইরা একটু জায়গা করে দেন, সময় চ্যানেলকে একটু জায়গা করে দেন। ইতিমধ্যে আপনারা জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের 5 জন প্রতিনিধিকে তারা নিযুক্ত করেছেন। 5 জন প্রতিনিধির সাথে তারা কথা বলবে। আমরা তাদের এই সহমর্মিতাকে স্বাগত জানাই। পাশাপাশি আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সেই হিসাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই আন্দোলনকে আমি পূর্ণ সমর্থন দিচ্ছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বদাই আওয়ামী বিরোধী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বদাই ভারতীয় আগ্রাসন বিরোধী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বদাই মানব কল্যাণের পক্ষে। সেই হিসাবে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে আমি সকল কার্যক্রমকে, শান্তিপূর্ণ সকল আন্দোলনকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এবং আপনারা জানেন যে ওনাদেরকে সুযোগ করে দেন। আচ্ছা, সময় আপনারা জানেন যে কয়েকদিন ধরে ভারতীয় মুসলমানদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন তারা করতেছে। ভারত একটি রাষ্ট্র, আমরা তারা বারবার দাবি করে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরাও তাদেরকে দাবি করি যে তারা আমাদের বন্ধু। কিন্তু আমরা দেখতেছি এই বন্ধুত্বের আড়ালে তারা কিভাবে মুসলমানদের উপর অত্যাচার করতেছে। আমরা 24শে গণঅভ্যুত্থানের পরে মন্দির পাড়া দিয়েছি, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানের পরে প্রত্যেকটা মন্দির পাড়া দিয়ে তাদের নিরাপত্তা দিয়েছি। কিন্তু আমরা দেখতেছি ভারত বড় বড়ই মুসলিম বিদ্বেষী, তাদের টার্গেট হচ্ছে মুসলিম নিধন। গতকালকে আমরা দেখলাম ভারতীয় পুলিশ প্রশাসন বলতেছে যে এটা নাকি তাদের ঐতিহ্য, তাদের ঐতিহ্যে আমরা বাংলাদেশ থেকে থুতু জানাই। যদি ভারতীয় পুলিশ প্রশাসনের ঐতিহ্য হয় যে মুসলিম নিধন, তারা প্রকাশ্যে ঘোষণা করুক ভারতীয় মুসলমানদের স্থান নেই, আমরা বাংলাদেশে তাদের জায়গা করে দেব। এবং যে সমস্ত বাংলাদেশের হিন্দু ভাইরা আছে, আপনারা রাস্তায় এমন প্রতিবাদ করুন। এই দাবি শুধু মুসলমানদের নয়, মানব সভ্যতার দাবি। যারা বাংলাদেশ শুধু নয় এবং পুরো বিশ্বে মুসলমানদের নিরাপত্তার জন্য যারা আন্দোলন করে, শুধু মুসলমান নয় প্রত্যেকটা নাগরিকের জন্য যারা আন্দোলন করে, প্রত্যেকের উচিত এই দাবির সাথে সংগতি প্রকাশ করা। আমি
বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা এই প্রতিবাদ জানান। যেভাবে মুসলমানদের পবিত্র মাহে রমজান মাসে মুসলমানদের মসজিদে প্রবেশ করে হামলা করা হচ্ছে, ভারতীয় মুসলমানদের মসজিদে প্রবেশ করে হামলা করা হচ্ছে, শুধু তাই নয়, আমরা দেখলাম একজন স্কুল শিক্ষার্থী নামাজ পড়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এক তীব্র নিন্দা জানাই। যদি ভারত এই মুসলিম নিধন বন্ধ না করে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক আমরা রাজপথে নেমে যাব, ভারত অভিমুখে লং মার্চ ঘোষণা করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দুঃখ লাগে যে ভারত বরাবরই যেভাবে মুসলমানদের উপর নিধন শুরু করেছে, এটা ভারতের ভালো লক্ষণ নয়। আপনার অখণ্ড ভারত যেভাবে বিভক্ত হয়েছে, আমরা দেখতেছি সামনে পাঞ্জাব গুজরাট বিভক্ত হয়ে যাবে। সেভেন সিস্টার থাকবে না, বন্ধ করেন। সেভেন সিস্টার থাকবে না যদি ভারতের মুসলমানদের উপর এই আগ্রাসন বন্ধ না করেন, নিধন বন্ধ না করেন, পবিত্র মাহে রমজানে মসজিদে হামলা বন্ধ না করেন, তাহলে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব আপনাদের বিরুদ্ধে প্রতিবাদে জেগে উঠবে। উপস্থিতি, আপনারা জানেন যে বিগত সময় আমরা দেখেছি গুজরাটে কিভাবে মুসলমানদের উপর নিধন চালানো হয়েছে। আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে, মুসলমানদের রক্তকরণ হয়। যখন দেখি যে ভারতের মধ্যে মুসলমানদের গরু জবাই করার কারণে মুসলমানদেরকে রক্তাক্ত করা হয়। আমরা এমনও খবর দেখেছি যে গরু জবাই করার কারণে ভারতে মুসলমানদেরকে জবাই করা হয়েছে। আমরা এমনও দেখেছি ভারতে নামাজ পড়ার কারণে মুসলমানদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা এমনও দেখেছি নামাজ চলাকালীন মুসলমানদেরকে লাঠি মারা হয়েছে। আজ পর্যন্ত এইরকম রেকর্ড বাংলাদেশে নেই কোন মুসলিম, কোন ভারতের কোন মুসলিম কোন হিন্দুর উপর আক্রমণ করেছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তাদের ধর্ম পালন করার। আমরা হিন্দুদেরকে কখনো বাধা দেই না, আমরা বৌদ্ধদেরকে কখনো বাধা দেই না। আমরা কোন জাতি লিঙ্গ ভেদে আমরা মনে করি এই বাংলাদেশ সবার। আমরা সাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে এই বাংলাদেশকে করতে চাই। এই জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। গতকালকে এবং তার আগে ইতিপূর্বে মুসলমানদের উপর যে পরিমাণ জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার হয়েছে, এক তীব্র নিন্দা আমরা বাংলাদেশ থেকে জানাই। সেই সাথে ভারতীয় যে রাষ্ট্রদূত আছে তাকে বাংলাদেশ সরকার কর্তৃক ডেকে নিয়ে আসার তীব্র নিন্দা জানানো উচিত, এর দাবি জানাই। এবং আমরা মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি প্রদান করা হোক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার তীব্র নিন্দা জানানো হোক, ভারতীয় হাই কমিশনারকে তীব্র নিন্দা জানানো হোক এবং এর জবাব চাওয়া হোক। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান জাহালিস। বক্তব্য প্রদান করবেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান জাহালিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন গত কয়েকদিন ধরে ভারতে মুসলিম ভাই বোনদেরকে শান্তিতে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। আমরা ইতিমধ্যে রমাদান মাসে দেখেছি যে রমাদান মাস মুসলমানদের ইবাদতের মাস। সেই মাসে কসাই মুদির ইন্ডিয়াতে আমাদের মুসলিম ভাইদের উপর নির্বিচারে নিপীড়ন চলছে। আমরা বাংলাদেশে বসে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভারত যদি মুসলিমদের উপর নিপীড়ন বন্ধ না করে, সারা পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেবে। সম্মানিত তাওহীদের জনতা, আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদেরকে কিভাবে দেশের মুসলমানরা তাদের নিরাপত্তা দিয়েছে। আমরা হিন্দু ভাইদের যে মন্দির আছে সেগুলা চারি টুপি নিয়ে আমরা কি করেছি, পরিপূর্ণ পাহারা দিয়েছি। অথচ আজকে আমরা কি দেখছি যে ভারতে মসজিদে আমাদের মুসলিম ভাইদেরকে নামাজ পড়ার অধিকার দেওয়া হচ্ছে না। কসাই মুদি যদি তার অবস্থান ক্লিয়ার না করে, তাহলে অবশ্যই বাংলাদেশের তাওহীদের জনতা ভারত পর্যন্ত লং মার্চের ঘোষণা করবে। আপনারা জানেন আজকে আমরা
শান্তিপূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কেন ভারতে মুসলিমদের উপর নিপীড়ন চলছে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা জবাবদিহিতা দেব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের যে আহ্বান থাকবে সেটা হচ্ছে তারা অবশ্যই ভারতের রাষ্ট্রদূতকে তলব করে তাকে জিজ্ঞাসা করবে সেখানে কেন মুসলিমদের উপর নিপীড়ন চলছে এবং অবশ্যই তাদেরকে কারণ দর্শাতে হবে। আপনারা জানেন বর্তমান নতুন যে বাংলাদেশ চলছে, আমরা এই বাংলাদেশে যেভাবে কোনো হিন্দু ভাইদের উপর আমরা নির্যাতন হতে দিব না, ঠিক তদ্রূপ ভাবে যদি পৃথিবীর কোথাও কোনো মুসলমানদেরকে নির্যাতন করা হয় আমরা বাংলাদেশের পক্ষ থেকে সংহতি জানাবো ইনশাআল্লাহ। অতএব আজকে আমাদের এই শুরুর আয়োজনের মাধ্যমে আমরা জানাতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আজকে ভারতের হাই কমিশনকে ডেকে যদি কোনো কিছু না করে তাহলে অল্প দিনের মধ্যে বাংলাদেশের তাওহীদি জনতা ভারতের বিরুদ্ধে তাদের যে আন্দোলন সংগ্রাম সেটার জন্য তারা তামান্নার ন্যায় সুস্পষ্টভাবে অবস্থান জানাবে এবং যদি শুক্রবারের আগে তারা যদি এটা কিছু না জানায় শুক্রবারের জুমার নামাজের পর সারা বাংলাদেশ থেকে ভারতীয় পণ্য বয়কট সহ ভারতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।